সেন্টারে একবার আরিয়ানের বাইকটা নিয়ে নি। একটু এদিকে সেন্টারে একটু দেখাও, এদিকে দাঁড়া দাঁড়া। যেরকম করে মা দুর্গা দুষ্টের দমন করে, খানিকটা তোমাকে ওরকম একটা দুর্গা দুর্গা লুক লাগছে কি, তাই তো? ফ্যান ক্লাবের পক্ষ থেকে আরেকটু উৎসাহ হোক, সবাই মিলে একসাথে। আরেকটু আওয়াজ চাই সবার মধ্যে, কেমন? হাত উপরে সবার, জোরে হাততালি। ভীষণ ওরা খুব মন দিয়ে করেছে, শুভাঙ্গী দীপ দুজনেই খুব প্রিয় আমার। তো ওরা করছে, তার পরেরও একটা পার্ট আজকে অ্যানাউন্স হবে, তো সেটা করছে খুব মন দিয়ে, খুব ইচ্ছে আছে ওদের। প্রথম থেকেই ওদের একটা প্ল্যান ছিল বড়, আমি দেখেছি ওরা অনেক ডিসকাস হয়েছে। তো আমি ওদেরকে সব থেকে মানে বেশি আমি অভিনন্দন জানাবো অ্যান্ড হিউজ কংগ্রাচুলেশন টু দেম যে এই এত দূর অব্দি যে এসছে, এটাই অনেক বড় কথা। অ্যান্ড এখন আই উইশ দেম হিউজ সাকসেস আহেড। বাংলা ছবি হলমুখী আবার দর্শক হবে, এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই চিন্তা ভাবনা কোনোদিনও যাবে না, সবসময় ওই চিন্তা ভাবনা থাকতে হবে 100%। সেটা মানে হলমুখী দর্শক হোক, মানে অ্যাট দ্য প্রেজেন্ট টাইম সে যদি অনেক লোকে যদি হলে যায়, তাহলেও আমাদের থাকবে যে আরো বেশি যেন লোক যায়। আর যদি হলমুখী না হয়, তাহলে আমাদের সবসময় চেষ্টাটা থাকবে যাতে লোকেরা এসে তাদেরকে আমরা আরো ভালোভাবে এন্টারটেইন করতে পারি। অলওয়েজ একজন ডিরেক্টর এরকম একটা প্রজেক্ট করা, এটা সামনে আসছে, কতটা দরকার মনে হয়? খুব দরকার। মানে দ্যাট ইজ আই থিঙ্ক দ্য মানে ফাউন্ডেশন, মানে স্পাইনাল কর্ড অফ এনি ইন্ডাস্ট্রি। যে নতুনদের আসাটা দরকার। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি তো আরো বেশি করে আমি বলবো, কারণ যত নতুন লোকেরা আসবে, নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসার্স আসবে, যত নতুন টেকনিশিয়ানসের টিম হবে, তত নতুন আইডিয়াস হবে, তত জিনিসটা ফ্লারিশ করবে। তো ওইটা সবসময় বেশি করে এনকারেজ করা উচিত। অ্যান্ড এইরকম যত নতুনদের সাকসেস হবে, এই যে ওরা আজকে এই জায়গায় এসছে, এতটুকু অ্যাকমপ্লিশ করতে পেরেছে, আরো করবে ভবিষ্যতে। তো এরকম আরো যতজন করবে, তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আরো নতুন লোক স্বপ্ন দেখবে, অ্যান্ড দে উইল কাম। অ্যান্ড অলওয়েজ মানে আমাদের সবার সাপোর্ট ইজ অলওয়েজ দেয়ার। আরিয়ানের আগামী দিনে আর কি আছে? আগামী দিনে তো আসছে হচ্ছে এই ময়দান, তো লাস্ট রিলিজ করলো। আগামী দিনে পুজোতে ইমিডিয়েটলি আসছে টেক্কা, শ্রীদার টেক্কা আসবে। হ্যাঁ, ডাবিং আমার ডান। তো টেক্কা উইল রিলিজ পুজোতে। অ্যান্ড তারপরে একটা হিন্দি ওয়েব সিরিজ আছে ব্রাউন বলে, করিশ্মা কাপুরের সাথে যেটা করলাম, ডিরেক্টেড বাই অভিনয় দেও। তো দ্যাট ইজ প্রবাবলি গোয়িং টু রিলিজ বাই দি এন্ড অফ দিস ইয়ার, মানে হোপিং সো। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা অভিনব মানে যেটা আমরা পাই না, অন্যরকম ছবি, তোমার অনুভূতি কি? সত্যি কথা বলতে এরকম একটা চরিত্র পাবো কোনোদিনও ভাবিনি, আর এরকম চরিত্র খুব কমই হয়। আর দৈপায়ন আমাকে সুযোগ দিয়েছে করার জন্য, সত্যি আমার খুব ভালো লাগছে। আর আমি চাইবো, আপনারা সবাই দেখেছেন কাজটা, আশা করি এই কাজটা অনেক মানে ভালো হবে, এবং দর্শকের রিভিউজ যখন আমরা আস্তে আস্তে পাবো রিলিজ করার পর, স্পেশাল স্ক্রিনিং হলো, আশা করছি একটা পজিটিভ রেসপন্স পাবো। তো এটাই আর কি বলতে চাইবো যে দুটো ডাবল রোল করাটা একটা চ্যালেঞ্জ, এবং দেখানো হয়েছে যে ভালো খারাপ দুটো মিলিয়ে সমাজে কি বার্তা যাচ্ছে সেটা দেখানো হয়েছে এখানে। এবং পরবর্তী সিকুয়েল আরও আসবে, এবং সিকুয়েলটা আমাদের অলরেডি আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। মাসাকার যেটা হচ্ছে সেকেন্ড পার্ট, অবশ্যই আরিয়ান আমার সঙ্গে আছে। তো আরিয়ান আমার সঙ্গে লিডে আছে অবশ্যই। তো আশা করছি খুব ভালো একটা কাজ দর্শক দেখতে পাবে। একদমই তাই। আর আজকে তো ফার্স্ট স্টেপটার স্পেশাল স্ক্রিনিং হলো স্লেয়ারে, অ্যান্ড তারপরে সেকেন্ড স্টেপের দিকে যাচ্ছে। তো শুভাঙ্গী দীপ দুজনকেই আমার অল দ্য ভেরি বেস্ট অফ লাক। অ্যান্ড আমাকেও একসাথে ইনক্লুড করছি। এখন আপনাদের আশীর্বাদ আর উইশেস দরকার ফর আওয়ার নেক্সট বেবি ইন প্রসেস, উইচ ইজ ম্যাসাকার। অ্যান্ড যেটা একটু আগে স্টেজে শুভাঙ্গী বললো যে যেমনভাবে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আপনারা আশীর্বাদ করে গেছেন আমাদের কাছে, আমাদের জুটিকেও সেভাবে আশীর্বাদ করুন, যাতে আরো পরবর্তীকালে আমরা আরো ভালো ভালো কাজ আপনাদের। থ্যাংক ইউ। এবং জয়পুরের সাথে কাজ করার কথা কেমন? খুবই ভালো। আমি আগে কাজ করেছি, কিন্তু এইবার আরেকটা সেকেন্ড টাইম আমরা সব একসাথে হবো তিনজন মিলে। সো আই জাস্ট কান্ট ওয়েট টু স্টার্ট দ্য শুট। আমরা এত প্ল্যানিং, ফাইনালি আমরা ওই দিনটার জন্য অপেক্ষা করাই যে ফাইনালি স্টার্ট। না, এবার হয়তো হবে, দেখা যাক হয় কিনা। ম্যাসাকার তো শুরু হবে এবার। স্লেয়ারে তো উনি তো ফাটিয়ে, শি স্লেড লাইক এনিথিং।
নাও ম্যাসাকারে কি হয় দেখা যাক। তুমি থাকলে হবে নিশ্চয়ই, কিছু একটা ভালো হবে। আর বলছি ছবিটা আমি যেটুকুনি সময় দেখেছি একটা থ্রিলার। আমার যতক্ষণ আমি হলে ছিলাম টান টান উত্তেজনা আমি অনুভব করেছি। মনে হচ্ছে যে এরপর কি ঘটতে চলেছে, পরের পর যে ঘটনা সাজানো। ছবির বিন্যাস খুব ভালো হয়েছে, ছবির এডিটিং পার্ট খুব ভালো হয়েছে, ছবির অভিনেত্রী যেটা মূল চরিত্রে অভিনয় করেছেন অনবদ্য অভিনয় করেছেন আমার মনে হয়। এবং আরেকটা ছবির আজকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ফিচার ফিল্মে। সব মিলিয়ে বাংলার চলচ্চিত্রে যত বেশি ছবি হবে তত আমরা খুশি হব। বাংলা এই ফিল্ম ইন্ডাস্ট্রি পক্ষে ভালো। মানে আশা করছি এখন অব্দি শুটিং করে যাব জুলাই মাসেরই, আফটার 21 জুলাই, 21শে জুলাইয়ের পর, এটাই প্ল্যানিং আছে আমার। কারা কারা অভিনয় করবে? এখানে করবে আরিয়ান ভৌমিক, শুভাঙ্গী ধর, ঝন্টু দে। আপাতত এই কাস্টিং ফাইনাল আছে, লিডিং কাস্টিং। ট্রেলারে স্পেশাল স্ক্রিনিং হলো এবং এত সুন্দর সবাই মানে রিভিউ যারা দিল খুব ভালো লেগেছে অনেক, এবং এত থ্রিলার একটা কাজ করেছো, কি বলবে? আমার বলার বক্তব্য এইটাই যে সব ধরনের মানুষ আমাদের এই সমাজে আছে। যেমন এখানে দেখানো হয়েছে যে এই যে ডাবল রোল শুভাঙ্গীর, যেটা ডক্টর প্রিয়া, সে একজন সাইকিয়াট্রিস্ট, সে পরে গিয়ে কেন কিলার হচ্ছে, কারণ তার সাথে কিছু একটা বাজে ঘটছে, তাই জন্য সে সমাজকে একটা শিক্ষা দেওয়ার জন্য নিজেকে লুকিয়ে মাস্ক পরে খুন করছে। তো তাই সবাইকে বলবো সমাজে ভালো খারাপ মিলেমিশে আছে, তো সবাই চেষ্টা করে তাদের ভালোটা দেখানোর। আলটিমেটলি খারাপের আলটিমেটলি এন্ডই, আর সিনেমা তো তাই দেখানো হয়েছে, তার এন্ডই হয়েছে। এটা তো আছে স্পেশাল স্ক্রিনিং হলো, এরপরে তো রিলিজ করা কোনো এরপরে কি ভিউ হচ্ছে বা কি প্রিভিউ হচ্ছে এটা হওয়ার পর প্ল্যানিং আছে আইদার কোনো ফেস্টিভ্যালে পাঠানোর, নয় এটা আবার করে মানে কিছু পোর্শনস মানে কিছু হয়তো এডিট করে আমি হল রিলিজ করার প্ল্যানিং করছি, সেটা এখনো ফাইনাল করিনি। প্রথম কথা বলবো, শুভাঙ্গী খুব ভালো একজন অভিনেত্রী, কারণ ওকে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম পোর্শনে দেখেছি। প্রথম কথা, আমার খুব ভালো বান্ধবী হয়, তো কি হয় অভিনয়টা ন্যাচারাল জিনিস থেকে উঠে আসে। তো মাঝে মাঝে দেখি ওর মধ্যে কিছু ন্যাচারাল জিনিসপত্র আছে, তো সেটা দেখে মনে হলো যে না, এটা একটু একটা এক্সপেরিমেন্ট করে দেখি। কারণ এই টাইপের এক্সপেরিমেন্ট আজ অব্দি আমাদের বাংলা চলচ্চিত্র জগৎ বলা যাক বা ওয়েব জগৎ বা মেগা সিরিয়াল বলতে পারবো না, আমি খুব রেয়ার দেখা হয়, তার জন্য মানে এক্সট্রিমলি সরি। তো আজ অব্দি আমি দেখিনি যে এরকম ধরনের একটি মেয়ে দুরকম চরিত্র করছে, একটা পজিটিভ আর নেগেটিভ একটা ফ্রেমে, যেটা বাংলায় আজ অব্দি হয়নি, তাই একটু নতুনত্ব করার চেষ্টা করলাম। শুভাঙ্গী যেহেতু ভালো অভিনেত্রী তাই জন্য। এখন তো বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা মানুষ দেখা ভুলে গেছে, এই ইউটিউবে বা ইসে, হলে গিয়ে তো বাংলা বই দেখে না। এটা দীপ মাইতির নিবেদিত শুভাঙ্গীকে নিয়ে এত সুন্দর বই করেছে। আমার মনে হয় যে অনেক দিন পর যে সিনেমা হলে হাউসফুলের বোর্ডটা আবার ঝুলবে। আমারও ভালো লাগছে এইখানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, আমি খুব খুশি হয়েছি। আর আমি বসে অনেকক্ষণ দিয়ে ওর পর্দায় সিনেমাটা দেখছিলাম, দেখে মনে হলো অনেক দিন পর সেই পুরনো সুচিত্রা সেন মনে হয় আবার ফিরে এসছে টলিউডে। এবং আজকে আরেকটা নতুন মাস্টারকারের অ্যানাউন্সমেন্ট হলো, তো এটা নিয়ে কি বলবেন? সেটা আরিয়ান আছে, শুভাঙ্গী আছে, ভালো হবে। ডিরেক্টর ভালো, যখন হিরো ভালো, হিরোইন ভালো, তার বইটা তো কোনো খারাপ হতে পারে না। বইটা খুব সুন্দর হবে আমার মনে হয়। অভিনয় করো। অ্যাকচুয়ালি আমি রাজনীতি করি, অভিনয় আমাকে নিয়েছে, এবার আমি খারাপ করলেও ভালো বলবে, ভালো করলেও খারাপ বলবে। যেহেতু রাজনীতি করি তো খারাপ তো বলতে পারবে না, খারাপ বললে আবার যদি মারধর করি, ওই জন্য আমি খারাপ করলেও ভালো বলবো।